নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সপ্তাহের কোন দিন চুল কাটা সবথেকে শুভ? তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো যে হিন্দু ধর্মে আপনাদের কোন দিন শুভ মানা হয় চুল কাটার জন্য। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দিবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, হিন্দু ধর্মে সুখ এবং সমৃদ্ধি জীবনযাপনের জন্য কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে নখ এবং চুল কাটা সঠিক সময় এবং দিনও অন্তর্ভুক্ত কিন্তু রয়েছে। সাধারণত ছুটির দিনে বা সন্ধ্যায় অবসরের সময় পেলে নখ এবং চুল কেটে ফেলেন অনেকে। তো জেনে না বুঝে এই কাজ করার ফলে আর্থিক ক্ষতি এবং জীবনে অনেক সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তো চুল কাটার জন্য কোন দিনটি শুভ? তো এখানে সোমবার, দিনের প্রথম দিন হচ্ছে সোমবার। সোমবারে চুল কাটা ভালো নয়। সোমবার চুল কাটলে জীবনে সমস্যা নিয়ে আসে এবং মানসিক দুর্বলতার সম্মুখীন হতে হয়। তারপরের দিন মঙ্গলবার। মঙ্গলবারে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মঙ্গলবার চুল কাটলে আয়ু কমে। এছাড়া অকাল মৃত্যুর কিন্তু আশঙ্কা রয়েছে। বুধবার। বুধবার নখ এবং চুল কাটার জন্য খুবই শুভ। বুধবার চুল কাটলে জীবনে সম্পদ বাড়ে, কর্মজীবনে কিন্তু উন্নতি হয়। বৃহস্পতিবার। বৃহস্পতিবারে চুল না কাটবেন না। বিশেষ করে মহিলাদের ভুলবশত ওই দিন চুল ও নখ কাটলে উচিত নয়। এতে পরিবারের সংকট কিন্তু দেখা দিতে পারে। টাকা এবং সম্মান কমে যায়, সৌভাগ্যে দুর্ভাগ্যে কিন্তু পরিণত হয়। এরপর হচ্ছে শুক্রবার। শুক্রবার চুল কাটা এবং নখ কাটার জন্য সবথেকে শুভ দিন। শুক্রবার চুল কাটা ধন সম্পত্তি সমৃদ্ধি সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে। এরপর হচ্ছে শনিবার। তো শনিবার চুল কাটা খুবই অশুভ। এতে শনিদেব কিন্তু ক্রুদ্ধ হন, জীবনে অনেক সমস্যা আসে, অকাল মৃত্যু দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থেকে যায়। রবিবার। রবিবারে চুল কাটলে ধন বুদ্ধি এবং ধর্ম কিন্তু নষ্ট হয়। তো বন্ধুরা, করে বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।